হাই বন্ধুরা, আমি গৌতম। আপনারা দেখছেন জিএম বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপ 7 থেকে কীভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারবেন। তো বন্ধুরা, আমি যেগুলো দেখাবো সেটা ভালোভাবে দেখবেন। এরকম একটা ছবি, যে কোনো একটা ছবি আপনারা নিয়ে নেবেন, যে কোনো লোকের ছবি নেবেন। নেওয়ার পরে আপনাদের একটা জিনিস থাকা মাস্ট প্রয়োজন, সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপ 7 অথবা অ্যাডোব ফটোশপ CS3। এই দুটো সফটওয়্যারের মধ্যে যে কোনো একটা সফটওয়্যার অর্ডার থাকতে হবে। তাহলে এখান থেকে আপনি খুব সহজেই 5 মিনিটের মধ্যে আপনারা ছবি বানাতে পারবেন। তো প্রথমত আপনাকে যে ছবি নিতে, আমার তো ছবি আমি দেখালাম একটু আগে, যে ছবিটা দেখালাম সেই ছবিটা আপনি করবেন। তো আমি প্রথমে একটা ফটোশপ সফটওয়্যারটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এরকম খুলে নিলাম। খুলে নেওয়ার পরে ওই ফাইলে গিয়ে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে দেখুন আমি যেখানে আমার ছবিটা আছে সেখান থেকে আমি নিয়ে নেবো। আমার ডেস্কটপ ছবিটা আছে, তো আমি ডেস্কটপ খুঁজে নিচ্ছি কোনখানে ছবিটা আছে আমার। তো আমি ডেস্কটপ গিয়ে ছবি পেয়ে গেছি, ওখান থেকে আমি ক্লিক করে নিয়ে নিলাম ছবিটা। ওখানে ওপেন করে নিলাম, এই যে ওপেন করে নিলাম। ওপেন করার পরে ওপেন করলাম। তারপরে এখানে আমাকে বোঝাতে হবে ক্রপ টুল, ওই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ টুল। ক্রপ টুলে ক্লিক করে নিলাম এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে আছে এটাতে 3.5 সেন্টিমিটার করতে, তারপরে 4.5 সেন্টিমিটার, তারপর রেজুলেশনে গিয়ে রাখতে হবে 300 করে, ওটা পিক্সেল সেন্টিমিটার রাখতে হবে। তারপর আপনি ঠিক মতোভাবে এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে টানলে আপনি এটা ক্রপ করে নেবেন। তো ক্রপ করার পর ঠিক মতো ওই যে আপ ডাউন বাটনগুলো আছে সেখানে ঠিকভাবে বসিয়ে ইন্টার প্রেস করে দেবেন। এবার আমি ঠিকভাবে বসালাম, তারপর ইন্টার প্রেস করে দেবেন, তখন আমার এটা ক্রপ হয়ে গেল। এরপর আবার কী করতে হবে, আপনাকে আরেকটি অন্য টুল নিতে হবে, জুম করে দেখে নেবেন। তারপরে সব ছবি ঠিকভাবে দেখে নিয়ে আপনাকে প্যান টুল নিতে হবে। প্যান টুলে ক্লিক করলেন। প্যান টুলে ক্লিক করার পরে আপনাকে ছবির বাইরে থেকে একটা ক্লিক করে আপনারা কন্ট্রোলের লেফট বাটন ক্লিক করে এভাবে কাটতে পারবেন। তো এরকম দেখে দেখে ক্লিক করবেন এবং জুম করে, যদি একটু জুম করে কাটবেন, জুম করার জন্য কন্ট্রোল প্লাস প্রেস করবেন, জুম হবে, এবং কন্ট্রোল মাইনাস প্রেস করলেই ওটা জুম আউট হয়ে যাবে। তো আপনারা ভালোভাবে দেখে দেখে জুম করে করে কাটিং করবেন, এবং এই কাটিং যেটা হচ্ছে সেটা লেফট বাটন ক্লিক করলেই এই যে কাটিংটা আপনার আমি তাড়াতাড়ি একটু কেটে নিচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি কেটে নিচ্ছি। আপনারা ভালোভাবে কাটবেন এবং ঠিকভাবে ছবিটা দেখে জুম করে কাটবেন। জুম করার জন্য কন্ট্রোল প্লাস এবং জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস করে আপনারা ভালোভাবে কেটে নেবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমি একটু জুমটা ম্যানেজ করে নিচ্ছি, করে নিয়ে ছবির বাইরে পর্যন্ত এই কেটে নিলাম। কাটার পরে বাইরে আবার যেখান থেকে শুরু করি সেখানে গিয়ে আবার শেষ করে দিলাম। শেষ করার ফটোর ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করবে, রাইট ক্লিক করবে, ক্লিক করার পরে ম্যাক্স সিলেকশনে ক্লিক করবে, ফেদার এক রেখে দেবেন, ওকে করে দেবেন। ওকে করার পরে আপনি চলে যাবেন, দেখবেন যে এই যে সাইড ঘুরছে, ওটা দেখে নেবেন ঘুরছে। তারপরে চলে যাবেন নিচের যে কালারটা, সেখানে আপনি ওই যে দুটো ঘর দেখছেন, তো নিচের কালারটাতে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালার দেবে সেই কালারটা চুজ করে নেবেন। চুজ করার পরে ওকে মারি দেবেন। তারপরে সিলেকশন টুলে যাবে, সিলেকশন টুলে যাওয়ার পর ফটোটা ক্লিক করবে একবার এবং ডিলিট বাটনটা চেপে দেবেন। ডিলিট বাটন চাপা মাত্র দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমার চলে গেলো। তারপরে আপনার করতে হবে কন্ট্রোল ডি চিপে, দেখুন ওই যে সাইড ঘুরছে সাইডে চলে গেলো। এরপরে আপনাকে কাজ করতে হবে, দেখুন ওই যে দেখতে পাচ্ছেন, এরপরে এই যে ব্রাশ দেখতে পাচ্ছেন, এই টুলটা নিয়ে নেবেন। তো এই টুলটা নেওয়ার ক্লিক করার পরে আপনারা চলে যাবেন ছবির ওখানে এবং মাউসের লেফট বাটন ক্লিক করে হালকা হালকা করে এটা সাইডে ঘষা মারবেন, এবং ঘষা মারলে ছবিটাও যে সাইডে ফাটা ফাটা দাগ ছিল সেগুলো সব মানে স্মুথ হয়ে যাবে। তো পুরো ছবিটাতে যতটা কাটিং করেছেন ততটা ওই সাইডটাতে এরকম ঘষা মারবেন মাউসের লেফট বাটন ক্লিক করে, মানে লেফট বাটনটা চাপ দিয়ে এক ঘষা মারবেন, দেখবেন ওটা পুরো সাইডটা স্মুথ হয়ে যাবে।
এরকম স্মুথ হয়ে গেছে। তারপরে আপনাকে কাজ করতে হবে, দেখুন এখানে ইমেজ থেকে পেয়ে যাবেন, ইমেজে ক্লিক করুন। ইমেজ ক্লিক করার পর দেখুন অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টকে মেনটে গিয়েও আপনি কাজ ঠিক করতে পারবেন। এই দেখুন এই যে কনভার্ট আছে, তো এগুলো আপনি এখান থেকে না করলেও Ctrl+M প্রেস করলেই চলে আসবে। এবার এটাকে যেমন বাড়াবে সেমন লাইটটা বাড়বে এবং অন লাইটটা কমবে। তো আপনার যতটা প্রয়োজন ততটা অন লাইট বাড়াবেন। তারপরে আমি এতটা বাড়িয়ে নিলাম। তারপরে আপনারা ওটা ওকে করে দেবেন। ওকে করার পরে Ctrl+L প্রেস করবেন। L প্রেস করার পর দেখুন এরকম আসবে। এটা আপনার একটু কমিয়ে নিয়ে নেবেন, স্মুথ দেখাবে। ওকে করে মেরে দিলেন। তারপর চুলগুলো কালো করার জন্য একটু এই যে এই চুলটা ক্লিক করার পরে আপনার যে ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরে ছোটো বড়ো করার জন্য এই যে সিম্বল দেওয়া আছে, এখান থেকে ছোটো বড়ো করে নিয়ে এবং মাউসের লেফট বাটন ক্লিক করে একটু ঘষা মারলেই ওটা দেখুন অনেক কালো হয়ে যাচ্ছে, চুলটা অনেক কালো হয়ে যাচ্ছে, মানে আমার যে অপাসিটি আছে সেটা আমার 100% করা আছে। তো একটু আপনার অপাসিটি কমিয়ে নেবেন। অপাসিটিটা কম করার জন্য এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে আমার 100 আছে, তো 100টাকে আপনারা কম করে 60 করে দেবেন। তো আমি 60% 60% করে দিলাম। 60% করার পরে আবার ওটাকে ছোটো বড়ো করে ভিতরে ছোটো বড়ো করে ওখানে ঘষা মারছি। ঘষা মারি চুলটা কালো করে, যতটা আমার কালো করার পছন্দ ততটা আমি করে নিচ্ছি। ভিতরে ছোটো বড়ো করে আমি ছোটো বড়ো করে নিচ্ছি এবং কালো করে নিচ্ছি। কালো করার পরে আমি এটা বাস আমার চুলগুলো কালো হয়ে গেল। এরপরে আমাকে ক্লিক করার পরে আপনাকে দেখুন এখানে ইমেজে গিয়ে অ্যাটাচমেন্টে যাবেন। যাওয়ার পর দেখুন এই যে কালার ব্যালেন্স আছে, এখানে কালার ব্যালেন্সে ক্লিক করবেন। কালার ব্যালেন্সে ক্লিক করার পর দেখুন এই যে কালারটা আছে, আপনি দেখবেন যে কোন কালারটা ভালো লাগছে। আমি রেডটা বাড়িয়ে দিলাম, গ্রিনটা হালকা কম করে দিলাম, ব্লুটা হালকা কম করে দিলাম। দেখুন অন্যরকম লাগছে। তাহলে আমার যেটা ভালো লাগে সেটা আমি করব। তো একটু আবার ব্লুটা বাড়িয়ে দিলাম আর গ্রিনটা হালকা বাড়িয়ে দিলাম। দেখুন হ্যাঁ, এই এটা মোটামুটি ঠিক লাগছে। তাহলে আমি এখানে ওকে চেপে দিলাম। ওকে চেপে দেওয়ার পরে আপনি চলে যাবেন। দেখুন ছবি ঠিকই আছে। তাহলে আমি যে ফাইলে গিয়ে সেভেজকে ক্লিক করলাম। ফাইলে ক্লিক এবার যেখানে যে খুশি নাম দিবেন, আমি একটা যে নাম দিয়ে দিচ্ছি। ওখানে আপনার যেরকম মন সে নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জেপিজি অপশানে ক্লিক করে দেবেন। এবার আপনি কোনো সেভ করুন, তাহলে আমি ডেস্কটপ সেভ করুন, তো ডেস্কটপে সেভ করে দিন। সেভ ক্লিক করে এখানে দেখে নেবেন যে যদি কম থাকে এটা কিন্তু ফুল করবেন, 12 করে রাখবেন, তারপর ওকে মেরে দেবেন। তো 12 করে আমি ওকে মেরে দিলাম। আমার ছবিটা ওকে নিচে জাস্ট কোনো দেখতে পাবেন, ওর নিচে জাস্ট সেম থাকতে দেবে এবং ওটাকে ওকে মারে দেবে। ওকে মারার পরে আপনি ডাইরেক্ট ব্যাক করে দেবেন। ব্যাক করার পরে আপনি ওটা পেজ নেবেন। 4:6 নিয়ে ওর রেজুলেশন রাখবে 300 দিয়ে ওকে করবেন। এবার দেখুন পেজ লম্বি আছে। তো একটু সাইডে ঘোরাবার জন্য আপনাকে যেতে হবে ইমেজে গিয়ে দেখেন যে রোটেট কনভার্ট আছে, ওখানে ক্লিক করবেন। রোটেটকে 90 ডিগ্রিতে ক্লিক করবেন। দেখুন সঠিক হয়ে গেল। এবার আবার আপনি ওটাকে ফাইলে গিয়ে ওপেন, ফাইল না গেলেও হবে, ডেট ছবি দেখে নেবে। ওখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ট্র্যাক করে এনে এই ফটোটা এখানে ছেড়ে দেবে। দেখুন এখানে চলে এলো ফটোটা। আনার পরে আবার এটাকে লেফট বাটন ক্লিক করে রাইট করে এনে এটার মধ্যে ছেড়ে দিলেন। এটা এর মধ্যে চলে এলো পেজের মধ্যে। এরপরে এটাকে আপনি যত খুশি কপি করতে পারেন। প্রথম চেক করে বসিয়ে নেবেন। তারপর আপনি কন্ট্রোল অল্ট চিপে মাউসের লেফট বাটন চিপে সাইড টানবেন। দেখুন এরকম কপি হবে। এটা খেয়াল রাখবেন যে কন্ট্রোল এবং অল্ট একসঙ্গে চাপ দিয়ে মাউসের রাইট বাটন দিয়ে টানবেন, লেফট বাটন দিয়ে টানবেন, দেখবেন কপি হবে। এরকম যত খুশি আপনি করে নিতে পারেন। 4 কপি 8 কপি করে নেবেন। যে তখন আমি 4 কপি করেছি, আবার 4 কপি করে নিচ্ছি একটু পরে। এটা মনে রাখবেন যে কন্ট্রোল প্লাস অল্ট একসাথে চাপ মারবেন এবং
মাউসটা লেফট বাটন ক্লিক করে স্ক্রল করবে, মানে একটু টানবেন, টানলেই কপি হবে। দেখুন মাউসটা কিন্তু চাপ দিয়ে টানতে হবে, একসঙ্গে কন্ট্রোল অল্ট চাপাতে হবে এবং মাউসের থাকবে লেফট বাটন চেপা। তাই এটা এবারে কপি করে আমি 8 কপি করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখুন এই যে হয়ে গেল 8 কপি আমার। 8 কপি করার পরে এটা আমার রেডি হয়ে গেল। একটু মানে ওই আপডাউন বাটনগুলোতে আমি ঠিক করে নিচ্ছি, ঠিকভাবে বসিয়ে নিচ্ছি যাতে কাটতে পারে ভালোভাবে। তারপরে আপনি চলে যাবেন ইমেজে। ইমেজ চলে গেল, এই যে ইমেজে গিয়ে ইমেজে না সরি এই ইমেজে গিয়ে ক্লিক করলাম, গিয়ে রোটেটে ক্লিক করলাম এবং 90 ডিগ্রি ঘুরে দিলাম। এরপরে কন্ট্রোল পি চিপে আপনি প্রিন্ট দিতে পারেন। আমি কন্ট্রোল পি চিপে দিচ্ছি, দেখুন এই যে আমার প্রিন্ট অপশন চলে এসেছে। এখান থেকে আপনি প্রিন্ট দিতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কেমন লাগলো। আমি আশা করি আপনাদের ঠিকমতো বোঝাতে পেরেছি। আর যেখানে আপনারা বুঝতে পারছেন না আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে আমার অসুবিধা হচ্ছে, আমি আপনাকে আবার ভালোভাবে বুঝিয়ে দেবো। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধু, থ্যাংক ইউ মাই ওয়াচিং ভিডিও।